প্রথম প্রশ্ন বিবাহ নিয়ে। বিবাহ করা তো একটি ইবাদত এবং সব নবীদের সুন্নাহ। আপনি কি আমাকে এমন বই সাজেস্ট করতে পারবেন যার ভেতরে বিবাহের আগে আমাদের কী রকম প্রস্তুতি নেওয়া উচিত, কেমন অভ্যেস গড়ে তোলা উচিত, এবং বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত করলে তাতে আল্লাহ বারাকা দেবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের রোল মডেল, তিনি কিভাবে অতিবাহিত করেছেন, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন। বিবাহ সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দাম্পত্য জীবনের সাফল্য এবং সুখ, এই দুটি বিষয় মূলত বিবাহের এই যে জ্ঞান এবং এই দিক নির্দেশনা এবং আদাব যে শিষ্টাচার আছে এগুলোর সাথে জড়িত। এই সমস্ত বিষয়গুলো অনেকের জ্ঞান না থাকার কারণে পরবর্তী সময় দেখা যায় যে তাদের আচরণগত প্রবলেম এবং খুব অল্প সময়ের মধ্যে খুব জাঁকজমকপূর্ণ বিয়েও শেষ পর্যন্ত ডিভোর্সে চলে যায়। তাই এই বিষয়গুলো জানা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। বাকি এ বিষয়ে তো অনেক বই রয়েছে। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার একটি কিতাব রয়েছে আদাব উজ-জুফাফ, আদাব আজ-জুফাফ, এটা পড়তে পারেন, এটা অনুদিত হয়েছে। আরেকটি কিতাব রয়েছে শেখ আব্দুল হামিদ আল ফাইজির লেখা, সম্ভবত বিবাহ ও বিবাহের বিধান এ ধরনের বিষয় নিয়ে। আরেকটি বই আছে নিকাহ বা বিবাহ নামে, এটি ডক্টর আব্দুল আজিজের লেখা। এই বইগুলো বাংলায় পাওয়া যায়। এছাড়াও আমার মনে হয় মার্কেটে আরও ইদানিং, কারণ নিত্য নতুন অনেক বই প্রকাশিত হচ্ছে এবং এখন তো বইয়ের মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে, যেটা হলো অধিক পরিমাণে ইলম সম্প্রসারিত হবে, বই প্রকাশিত হবে। মানুষ বই এখন এমন যে প্রত্যেক বিষয়ে খুব সুলভ, প্রত্যেক বিষয়ে যদি আপনি চান 200 বই কালেক্ট করবেন, 200 বই পেয়ে যাবেন তালাশ করলে। হয়তো আপনাকে বিভিন্ন লাইব্রেরিতে যেতে হবে, বিভিন্ন সময় দিতে হবে। সুতরাং বই অ্যাভেলেবল, কিন্তু আপনাকে এখানে সঠিক কোনটি সেটাই জানা হচ্ছে আপনার জন্য দুর্লভ বিষয়, কঠিন বিষয়। সেক্ষেত্রে আপনি পড়বেন, আপনি তো কয়েকটি গ্রন্থের নাম বলুন। হ্যাঁ বলছি, পড়বেন, পড়ে যদি কোনো বিষয়ে আপনার কনফিউশন থাকে, কোনো বিষয় যদি আপনার মনে হয় যে এখানে এটা কি প্রশ্নবিদ্ধ কিনা, অথবা এই বিষয়ে যথাযথ জ্ঞানের অস্পষ্টতা আছে, তাহলে সেক্ষেত্রে যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে সেটা ক্লারিফাই করে নিতে পারেন, আলোচনা করে নিতে পারেন। এটা হচ্ছে মূল কথা। আপনার দ্বিতীয় প্রশ্নটি হলো, একজন মুসলিমের ইন্তেকালের পরে তার দাফন পর্যন্ত সুন্নাহ অনুযায়ী করণীয় কী কী কাজ আছে এবং দাফনের পরে কী কী করা উচিত। এখন আমাদের সমাজে এমন অনেক বিদআত মিশ্রিত আছে, এইসব কাজের সাথে যা আমাদের পক্ষে ফিল্টার আউট করা সম্ভব না। তাই আমি জানতে চাচ্ছি দাফনের আগে, দাফনের সময় এবং দাফনের পরে সুন্নতি কাজ কি কি আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন বা বলে গেছেন। আমি শুধু সুন্নাহ জানতে চাচ্ছি, জায়েজ কাজ নয়। আশা করি আমার প্রশ্নের জবাব পাবো। না, জবাব একটাই, তিনি কিতাবুল জানায়েজ শেখ মোহাম্মদ আসিফ আলবানী রহমতুল্লাহ এই বইটি দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, কারণ অনেক লম্বা, অনেক বিশাল প্রশ্ন। যে প্রশ্ন বাংলা অনুবাদ রয়েছে এবং এই বিষয়ের উপর অসংখ্য বইও রয়েছে। আমার জানা মতে অনেকগুলো বই আছে। এটা একটা দীর্ঘ আলোচ্য বিষয়। নাসিরুদ্দিন আলবানী সাহেবের গ্রন্থের কথা কিতাবুল জানায়েজ, এটা পড়তে পারেন। আর সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করবেন। এই সমস্ত প্রশ্ন হচ্ছে যে আপনি একজন লোক মৃত্যুর পর থেকে আরম্ভ করে তার একবারে কবর দেওয়া পর্যন্ত, কবরের পরেও আবার কি করতে হবে এগুলো সম্পর্কে বলুন। এটা দাফনের আগে, দাফনের সময়, দাফনের পরে, এই প্রশ্ন তো গ্রন্থের বিষয়। জি, এই প্রশ্ন তো প্রোগ্রাম এটা সম্ভব নয়।